বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল, আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? কোনো ওয়াশিং মেশিন নেই যে বিড়া রেখা দিন। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? হ্যাঁ, একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই, কি কয়? মনে হয় নাই, ঠিক না? না, হুজুররা বুঝতেছে না আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে। পুরান কাপড় যদি না জমাইতো, তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে, নিজের থাকার জায়গা নেই। আলমারি দিয়ে বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেলি চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুবি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। খাবে, টেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাল্লাহি আ'লা দারাজাত। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. قال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি সহ সকল শ্রোতাকে যা শুনবো বা যা বলবো বা যা শুনলাম, যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উম্মতে মুহাম্মদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঘর বাড়ি, পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো? সূত্র কিন্তু হবে না। যত বেশি ধ্যান দিবেন, দিলের কানে শুনবেন, আশা করি বুঝে আসতে পারে। যেখানেই থাকি, আবারও বলতেছি, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঘর বাড়ি, সমাজ, পরিবেশ, এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড়, আবারও বলতেছি, খাওয়া লওয়া, ওঠা বসা, চলা ফিরা, কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মদী এই 60-70 বছর, 60-70 না, অল্প সময়। কেন আমরা যতক্ষণ ঘুমাই, কলম আমাদের বিরুদ্ধে যায় না।
বিরুদ্ধে বোঝেন? আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কলম এদের বিরুদ্ধে যাবে। এই দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়, আবারও বলতেছি কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা গড়ল, গড়াটা দেখেন। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। আবার সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে। গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় গাড়ি শাড়ি বাংলো সাংলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ, জীবন চলতেছে আলহামদুলিল্লাহ। এরকমই তো যারা এখানে আসছেন। রাগ হয়ে গেলেন? না, মনে হয়ে গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ। আর জান্নাত যদি পায়া গেলাম, ওহো, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি। কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে, খুশি কোরআন বলছে। জান্নাতের টিকিট পাবে, এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়, এর চেয়ে কোটি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই করে যে একটা চিৎকার দিবে, আরশটা কাঁপায় ফেলবে। তারপরে বলবে উমুকুরা কিতাবিয়া, ওরা দেখ আমারটা। একজন আরেকজনে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। হ্যাঁ, চলেন জান্নাতে নিয়ে যান পরে। যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে, তাহলে জান্নাত ঘুরে আন মনে। দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা। দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেয়। হই করে যে উঠবে, তারপর বলবে উমুকুরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসছে। আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কি। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ। অন্য সহজ বলুক আর না বলুক, আমি দেখাইতেছি সহজ। দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না। ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন। ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল। ইমান তো দিয়েই পাঠাইছেন, শুধু এটাকে ধরে রাখা কি আমিনু আলা রাব্বিকুম। ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিধা জান্নাত। কঠিন। আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম করে লাভ নাই, সিধা জান্নাতে চলো।
কিয়ামতের মাঠে গঞ্জাম করা না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরেক হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে, ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে, কি হিসাব রে, গেলিয়েন থেকে কি হিসাব? একটু কথা কাটাকাটি হবে না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে, খারাপ কি বলে? আল্লাহ জানে। ফেরেশতারা বলবে, সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞাসা করে কি হিসাব? তা আল্লাহ বলবে, জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই কেন দিবা না? মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয়নি, কি হিসাব দেয় না? তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব? আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। ওদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুরটা মানবে না, হুজুর করে খুব ভয় পাই। নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, ওই টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আমার আঙ্গুল উঠাবে, নাহলে শোনা দিতাম না, না ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শোনাবো, ধনীরা শোনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ার শেষ দিছে না, হ্যাঁ কি দিছে না? মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না? এরা শুনলে যেতে দিবে না, বলবে, কোথায় যাস? আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস? এই জন্য আল্লাহ বলবে, এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়ে যাও জান্নাতে। আর নিয়ে যাওয়ার পরে বলো, তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর এরা যেন নেয়ামত ভোগ করে। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা 500 বছর ওয়েটিং রুমে বসায় রাখবো। কি কোথায়? ওয়েটিং রুম চিনো? হ্যাঁ, অপেক্ষার রুমে বসায় রাখবো। আবার ধনীরা দেখবো গরিবদেরকে জান্নাতে কি করে। কেননা দুনিয়াতে তো ধনীরা বার্গার খাইছে, সার্গার খাইছে, ঠিক না? বিরিল খাইছে, সিরিল খাইছে, ঠিক না? টিক্কা খাইছে, কাবাব খাইছে, ঠিক না? চাইনিজ খাইছে, থাই স্যুপ খাইছে, ঠিক না? গরিবরা দেখছে আর খালি জ্বলছে, ঠিক না? কি কন না, রাজি না, স্বীকার করতে চায় না, ঠিক না? আল্লাহ বলে, এখন গরিবরা ধনী করে দেখা 500 বছর জান্নাতের বড় বড় নাম লইব, আগে এমনি করব, তারপরে এমনি করবো, আর টান দিয়ে খাইব। এমনি মানি ধনী করে দেখাইলো, দুনিয়ায় খাইছো 60-70 বছর, এইবার ওয়েটিং রুমে বৈশা দেখো মজা কেমন লাগে। আমরা তুমি দেখায় দেখায় খাইতেছি, 500 বছর সমানে মারবো। কি যুবক মারা বোঝো? মনে হয় বুঝো না। কি মারা? খাওন খাইতে থাকবে 500 বছর পর্যন্ত। যেদিন গড়িতে 500 বছরের সিগন্যাল বাজবে, ওই দিন আল্লাহ ধনীদেরকে ওয়েটিং রুমের থেকে ভিতরে ঢুকতে দিবে, আর আগে দিবে না। আবারও চলে যেতেছি, কথা লম্বা হবে না, শরীয়তপুরিও আসতেছে। সবার 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 আমার সুরটুর নাই, কিন্তু দুনিয়ার যেখানেই থাকি না কেন, অবস্থা যেমনই হোক না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখে, আল্লাহ দেখে কি জীবনটা করলো। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, বেশি করতে হবে না, ইমান তো নিয়েই আসছে। পরেরটা বলতেছি, ইমান খালি ধরে রাখবে, সল্লু খামসাকুম,
আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজান আসলো রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো, স্বামীর শুকরিয়া আদায় করলো 24 ঘন্টা। আজকাল মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না, আস্তে আস্তে। হ্যাঁ, কেননা আপনারা একা আসেন নাই, বুঝছেন, বড় হুজুর আপনাকে লোকে আইছে। বড় হুজুর চিনে কিটা দিয়া কোনটা নষ্ট করা যায়। যেরকম যুবকরা মোবাইলের পোক পর্যন্ত চিনে, মোবাইলের সব চিনে তো চিনে, মোবাইলের ভিতরে যে পোকা আছে এটিও চিনে, ঠিক না? আওয়াজ চলবে না, আস্তে আওয়াজ। ও আতাআত বালাহা, স্বামীর শুকরিয়া আদায় করল। আল্লাহ রাসূল এতটুকু শুকরিয়া আদায় করতে বলছেন, মা বোনরা রাগ না হয়ে যায়, এদের পায়ে হাত রাখি আমি আজকে। মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করে, অথচ আল্লাহ রাসূল বলছেন সারা গায়ে যদি কোনো স্বামীর, এক মেয়েকে বলতেছিল সারা গায়েও যদি ফোড়া হয় আর পুঁজগুলা যদি তুমি জিহ্বা দিয়া চেটা পরিষ্কার করো, তারপরও স্বামীর ঋণ শোধ হবে না। বলেন, একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন পায়? 10টা গালি খায় বাড়িতে ফিরে, তারপরের দিন আবার রিক্সা নিয়ে বাড়ি হয়। এমন কোন অটোওয়ালা এখানে আছে যে ডেলি 2-4টা গালি না খায়া বাড়িতে ফিরে? কোন অটো চালক এখানে নাই? ডেলি 2-4টা গালি শুনতে হয় না? হ্যাঁ, কখনো কখনো মনে চায় যে অটোটা ওইখানে ভাঙ্গা থুয়ে আয়া করি, কিন্তু পরের দিন অটো হাতে উঠে কেন? রাগ হয় না? আপনার চোখে পানি চলে আসবে, ধ্যান দিয়ে শুনে। কিন্তু পরের দিন অটো মাঝে মাঝে থাপ্পড় খায় আসে বাড়িতে, বলে না। রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত পা রাখি, মাঝে মাঝে তোমরা উত্তেজিত হয়ে গরিব অটোওয়ালাদেরকে থাপ্পড় লাগায় দাও, কিন্তু বেচারা পরের দিন অটো নিয়ে বাহির করে বিবি বাল বাচ্চার কারণে। বউ পোলাপান যদি না থাকতো তাহলে কোনোদিন আর অটো নিয়ে বাহির হতো না। মার খাওয়ার পরও অটো। আমার সমাজে অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা প্রতিদিন 2-4 দিন, সপ্তাহে মাসে 2-4 দিন থাপ্পড় খায় না? খায় না? ভুল বললাম? গালি তো খাই, থাপ্পড় পর্যন্ত খায়। আমরা তো রোডেই হাঁটি, কিন্তু কেন ওঠে? শুধু বউ বাচ্চার কারণে। বউ বাচ্চা না থাকলে মনে হয় কোনোদিন উঠতো না। একটা পুরুষ তার ইজ্জতকে বিক্রি করে, শুধু এটা একটা ইজ্জত বিক্রি না? না বেনালা দেখে আত্মমর্যাদা নাই? ইজ্জত নাই ওর? ও কারো ছেলে না? না ছেলে না, কারো বাবা না, কারো স্বামী না, কারো ভাই না, কারো আত্মীয় না, কারো স্বজন না। ও কি আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে? ও তো এই সমাজেরই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা, আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আইসা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা। আমি কিতাবের নাম দিতেছি, ওলামা দেখলে ইচ্ছা করলে দেখা নিতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দেব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়াহাব্বিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নুরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট, এর শরীরের আলোয় আলোকিত হয়ে যাবে কবর, রেডিয়ামের মতো আর কি। ওয়ায়াসাদ রূহুকা ইলা রূহুহু ইলাল্লাহ, তার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে না। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন, কেন আমি বেশি কথায় বিশ্বাসী না।
অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। আমি প্রমাণ দিতেছি। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস, কিফিল নাম ছিল, কিফিল। ব্যভিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে জারো কাতার অজরে কাঁদতেছে, অবিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে। এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারা ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন, কেননা ওয়াজ শুনতে আপনি একলা আসেন নাই, বড় হুজুরও লোকে আসছে। বড় হুজুর চিনেন? কি প্রত্যেকের সাথে একটা একটা আছে। কুরআন বলে ওয়ালাহু কারিন, উনিও আসছে। এই জন্য ধ্যান শেষ হলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরে যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা, আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তওবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কিতাবে লেখা আছে সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত। ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য, পয়সা, তার এটা অভ্যাস ছিল, কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় নাই। কি গাইছেন? একজন হাত উঠে বলেন যে আমি গাইছি। মা বাবা ঘরে ফিরে বাবা ফিরে আসলো, এটা দামি না বাবা টাকার ঘাটতি পাঠায় দিল, এটা দামি? ও যুবক, তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার বুকে ঘুমানো যে কি মজা। আমার সমাজ বোঝে না মনে হয় এখন। এক সময় বুঝতো, এক সময় রাগ হয়ে গেলে, এক সময় বুঝতো বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। কি বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়াতে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায়, এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা, সন্তান গলে ঘুমাইতে যায়, গলা দেরা ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা ভাসায় দিছে। বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে? মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না, মনে হয় কোনো বাবা এরকম এরকম এখানে নাই, মনে হয় আছে। হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না, মজা না? মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো? আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে, মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করেও বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি। যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হতো। মনে হয় বুঝাইতে পারি না? পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিত, ঘরের লোকেরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে, 5 টাকার জিনিসও যদি আইনা দেওয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইতো যে এটা কি আনছো, এই অভিযোগ যদি না হইতো, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইতো যে এটা লাগবো সেটা লাগবো, এই আনতে হবে সে আনতে হবে, চাহিদা যদি না হইতো, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হতো। জান্নাত দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে। লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানায় পড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার, 70 ডিজাইনের লেহেঙ্গা করবে ডেলি। আল্লাহ সাজাবে, এমন সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি। জান্নাতে চলে গেলাম, একটু একটু ঘুরে আনি, দেখি কি হয়। হুরদের রূপ আল্লাহর রাসূল বলছেন, হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। যতটুক লম্বা এতটুক চুল লম্বা। কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাঁধা রাখলে, ভালো মতে না শুকাইলে বন্ধ হয়ে যায়, এরকম চুল। একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় তো লাতাআতারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়ার সুখ। যুবক বলো, ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? কি ভাবতে পারো না? এটা তো পারো, স্কিন টাচের উপরে টাচ করে, এটা তো পারো, ঠিক না? না এটা পারো না? এটা করো না? রাগ হয়ে যাও না কিন্তু, করো না? 2-3 মিলা দেখতে থাকে, তারপরে স্কিনে টাচ করে আরাম করে, ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা করো। ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না, না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়। দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়, হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে হুর দেখা খালি 40 বছর দেখতে থাকবে। পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি, আর কাহিনী নাই, চল কামরায়। মনে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই হুরিদের থেকেও মামুনরা 1 লক্ষ গুণ বেশি খুশি হবে। জান্নাতের রানী হবে, রানী। হায় হায়, কঠিন। ঈমান ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা, আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন। শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা, জান্নাত মিলবে। জান্নাত এই দুনিয়ার বাড়ি,
জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে। ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা মাটি, শীতের ভিতরে তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বাইরে, ঠিক না? না বাইরে না। জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুশকাল জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়িঘরের বিল্ডিং, জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপা। এই দুনিয়ার তালা, জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতে তো জিন্দগি শেষ হয়ে যাবে, এত বড় সিঁড়ি কে পাইব, ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে অত তলায় যে নামায় দেবে, চোখের পলকে নামায় দেবে। প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে। মনে হয় বুঝেন না? না কি বুঝছেন? কি এখন আবার আমারে কোন যে আমরা কি ফিডার খাই, বুঝবো না, ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, তো ওইখানে লিফট থেমে যাবে। 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, তো আল্লাহ বলে ডেলি চেঞ্জ। কোন ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে। ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে। আল্লাহ করাবে, পড়াবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না। কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে। 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না। অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি, আরেকটা তো দোয়া নাই। হ্যাঁ, ওটা পরিয়ে হাঁটা শুরু করলো। জান্নাতে এরকম হবে না, পড়লো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ, ডিজাইনটা জানি কেমন চেঞ্জ। এই করতে করতে 70 বার চেঞ্জ করবে। ডেলি 1000 না লক্ষ আইটেম খাবে। জান্নাতে বাবুর্চি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই। ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন 70 সেট আসবে। এটা শেষ। জান্নাত